দর্শক, আপনি কি জানেন আন্তর্জাতিক জিওপলিটিক্সের দাবার বোর্ডে যখন কোনো পরাশক্তি সরাসরি যুদ্ধে হেরে যায় তখন তারা কি করে? তারা হয় পিছনের দরজা দিয়ে পালানোর রাস্তা খোঁজে, আর না হয় আইনের মারপ্যাচ দেখিয়ে নিজেদের সম্মান বাঁচানোর একটা মরিয়া চেষ্টা করে। আজকের এই ভিডিওতে আমরা তিনটে বড় বড় খবর নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখব কিভাবে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘে বসে আমেরিকা আর ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে একটা সাজানো নাটক করতে চেয়েছিল, আর কিভাবে রাশিয়া এবং চীনের একটা ধমকে পশ্চিমাদের সেই নাটক বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আমরা জানব আমেরিকার এত বোমাবাজির পরও কিভাবে ইরানের ড্রোন তৈরির ক্ষমতা ভাই 3 গুণ বেড়ে গেছে। এবং তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হলো আমেরিকা এখন বুঝতে পেরেছে হরমুজ প্রণালীতে তারা ইরানের সাথে আর পারবে না, তাই তারা এখন একটা চোরা রাস্তা বা বাইপাস রুট তৈরির একটা ষড়যন্ত্র করছে। আসুন আমরা আজকের প্রথম খবরটার দিকে তাকাই। ইরানের প্রেস টিভিতে গতকাল 11ই জুলাই 2026 সকাল 7টা 53 মিনিটে প্রকাশিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হলো রাশিয়া চায়না রিজেক্ট ওয়েস্টার্ন পুশ টু ইউজ ইউএনএসসি এগেনস্ট ইরান আফটার রেজুলেশন 2231 ইনকোয়ারি। দর্শক, এই রিপোর্টটির গভীরে গেলে পশ্চিমাদের চরম দ্বিচারিতা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ঘটনাটা কি? দর্শক, ইউরোপীয় দেশগুলোর অনুরোধে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে নিয়ে একটি মিটিং ডাকা হয়, কিন্তু রাশিয়া এবং চীন সরাসরি এর বিরোধিতা করে। কেন বিরোধিতা করে? তাহলে একটু চিন্তা করে দেখুন, 2015 সালে ইরানের সাথে যে পরমাণু চুক্তি বা জেসিপিওএ সই হয়েছিল তাকে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘের একটি রেজুলেশন পাশ হয়েছিল, যার নাম রেজুলেশন 2231। প্রেস টিভির এই রিপোর্ট খুব স্পষ্ট করে বলছে এই রেজুলেশনটির মেয়াদ গত বছর অর্থাৎ 18ই অক্টোবর 2025 তারিখে চিরতরে শেষ হয়ে গেছে। সুতরাং আসল ব্যাপারটা হলো 18ই অক্টোবর 2025-এর পর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আর কোনো আইনি অধিকারই নেই ইরানের পরমাণু ইস্যু নিয়ে কোনো খবরদারি করার। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি কি করছে? তারা জোর করে স্ন্যাপব্যাক মেকানিজম বা পুরনো স্যাংশন আবার চাপিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। কিন্তু মিটিং শুরুর আগেই জাতিসংঘের রাশিয়ার ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অত্যন্ত কড়া ভাষায় পশ্চিমাদের মুখের উপরে বলে দিয়েছেন যে এই রেজুলেশনের আর কোনো আইনি ভিত্তি নেই। তিনি স্পষ্ট বলেছেন কিছু দেশ রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং ইরানের সাথে রাজনৈতিক হিসেব মেটানোর জন্য নিরাপত্তা পরিষদকে ব্যবহার করছে, যা রাশিয়া মেনে নেবে না। এদিকে দর্শক, চীনের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভও ঠিক এই একই কথা বলেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে নিরাপত্তা পরিষদকে রাজনৈতিক হাতিয়ার বানালে শুধু বিভেদই বাড়বে। দর্শক, ভেবে দেখুন তো, আমেরিকা আর তার মিত্ররা যখন আন্তর্জাতিক আইন ভাঙে তখন কোনো সমস্যা নেই, কিন্তু যখন চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও তারা গায়ের জোরে ইরানের উপর খবরদারি করতে যায় তখন রাশিয়া আর চীন এইভাবেই ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এই মিটিং থেকে শেষ পর্যন্ত কোনো ফলাফলই আসেনি। ইরান, রাশিয়া এবং চীন লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তা পরিষদের এই চ্যাপ্টার চিরতরে ক্লোজ। এটা আমেরিকার জন্য কত বড় একটা ডিপ্লোম্যাটিক শক তা নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শক, কূটনীতিতে যখন আমেরিকা হেরে গেল তখন তারা ভাবল সামরিক ভয় দেখিয়ে কাজ হবে, কিন্তু সেখানে কি হলো? আসুন আমাদের দ্বিতীয় খবরের দিকে তাকাই। গতকাল 11ই জুলাই সন্ধ্যার একটি ঘোষণা আমেরিকা এবং ইসরায়েলকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। ইরানের কেয়ারটেকার ডিফেন্স মিনিস্টার বা ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা গতকাল 11ই জুলাই সন্ধ্যায় সাংবাদিকদের সামনে বসে এমন একটা তথ্য ফাঁস করেছেন যা পেন্টাগনের, এবার বলছি, ঘুম কেটে নেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন আমেরিকা আর ইসরায়েলের সাথে যখন এই ভয়াবহ যুদ্ধ চলছিল তখন ইরানের ডিফেন্স ইন্ডাস্ট্রি বা অস্ত্র কারখানা একদিনের জন্য বন্ধ হয়নি, বরং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই যুদ্ধের মাঝেই ইরানের মিসাইল এবং ড্রোন তৈরির ক্ষমতা আগের চেয়ে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন দর্শক,
পশ্চিমা মিডিয়া তো গলা ফাটিয়ে বলছিল যে তারা ইরানের সব অস্ত্র কারখানা ধ্বংস করে দিয়েছে, কিন্তু জেনারেল মজিদ ইবনে খুব পরিষ্কার করে বলেছেন ইরান বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স মিলিটারি ইন্টেলিজেন্স এবং আমেরিকার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মোকাবিলা করেছে, কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি তো হয়নি, উল্টো তারা তাদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং নতুন প্রযুক্তিতে যে টাকা ইনভেস্ট করেছিল এর আগে, সেটাই আজ তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে। একটু চিন্তা করুন, যে ড্রোন শক্তি দিয়ে ইরান ইসরায়েল এবং জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে ছারখার করে দিয়ে এসেছে আজ, সেই ড্রোন শক্তি এখন আগের চেয়ে 3 গুণ বেশি জোরে উৎপাদন হচ্ছে। এর মানে হলো আমেরিকা বা ইসরায়েলে ধ্বংসের মাত্রাও 3 গুণ বেশি হবে। এটা শুধু কোনো বিবৃতি নয় দর্শক, এটা হলো আমেরিকা আর ইসরায়েলের প্রতি একটা ডিরেক্ট ওয়ার্নিং যে তোমরা আকাশ থেকে বোমা ফেলে আমাদের থামাতে পারবে না। দর্শক, যখন সামরিক এবং আইনি এই 2 ফ্রন্টেই আমেরিকা বুঝতে পারলো যে তারা ইরানের সাথে পেরে উঠছে না, তখন তারা শুরু করলো তাদের আরেকটা ভয়ঙ্কর গেম। আর এটাই হলো আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমরা এতক্ষণ দেখেছি হরমুজ প্রণালীতে ইরানের একচেটিয়া আধিপত্য, কিন্তু আমেরিকা এখন এই হরমুজ প্রণালীকেই বাইপাস করার একটা চোরা রাস্তা তৈরি